বাংলাদেশকে দুর্বল পেয়ে ইচ্ছা করে 4 রান দিল না আম্পায়ার। যেখানে দলের জন্য একটি রান অনেক গুরুত্বপূর্ণ, সেখানে 4 রান থেকে বঞ্চিত হলো টাইগাররা। আর সেই 4 রানেই দক্ষিণ আফ্রিকার সাথে হেরেছে টাইগাররা। তবে কেন বিশ্বমঞ্চে এমনটাই শুধু হয় টাইগারদের সাথে? হতাশাজনক এসব সিদ্ধান্তে কি লাভ হচ্ছে আইসিসির, সেটাই জানবো রিপোর্টে। আম্পায়ারদের এক অদ্ভুত সিদ্ধান্তেই ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। ব্যাট বলের লড়াই যেমনই হোক না কেন, ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিয়েছেন আম্পায়ার। রিয়াদ হৃদয়ের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন টাইগাররা। তবে হুট করে জয়ের স্বপ্ন তছনছ করে দিল আম্পায়ারের এক সিদ্ধান্ত। ম্যাচের 17তম ওভারেই ঘটে এক বিপত্তি, যেখানে একা হাতে টাইগারদের ডুবিয়েছে আম্পায়ার। জয়ের জন্য তখন 23 বলে 26 রানের প্রয়োজন বাংলাদেশের, হাতে ছিল 6টি উইকেট। এমন অবস্থায় বাংলাদেশকে হারালো আম্পায়ার। নিশ্চিত এক 4 হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সেই ওভারের দ্বিতীয় বলে ব্যাটম্যানকে মোকাবেলা করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। লেগ স্ট্যাম্পের অনেক বাইরে থাকা সেই বলটি হৃদয়ের প্যাটে লেগে বাউন্ডারির দিকে চলে যায়। বলটা এতটাই বাইরে ছিল যে সেটা কিপারের পক্ষে ধরা সম্ভব হয়নি। তাতে করে আবেদন করে বসে বলার ব্যাটম্যান। আম্পায়ার কোনো রকম কালবিলম্ব না করেই হাতের আঙ্গুল উঠিয়ে দেন। রিয়াদ যেন কোনোভাবে মানতে পারছিল না এভাবেও আউট হওয়া সম্ভব। তাই তো কোনো দেরি না করে সাথে সাথে রিভিউয়ের আবেদন করে বসেন। রিভিউর পরীক্ষা নিরীক্ষা করতে থার্ড আম্পায়ার ফুটেজ দেখা শুরু করলে চক্ষু কপালে উঠে যায় সবার। কেননা সাইডের এত বাইরে থাকা বল কিভাবে আউট দিলেন আম্পায়ার, স্পষ্ট ধরা পড়ে আম্পায়ারের কারসাজে। এতে করে আউটের সিদ্ধান্ত বদলে গিয়ে নট আউট দিতে হয় আম্পায়ারকে। তত সময় যা ক্ষতি হবার তা হয়ে গেছে বাংলাদেশের। কেননা আম্পায়ার মহাশয় যা ভুল করার তা আগেই করে ফেলেছেন। আউটের ঘোষণা দিয়ে বলটি ডেড বানিয়ে দিয়েছেন। নিয়ম অনুযায়ী সেই 4 রান যোগ হয়নি স্কোরবোর্ডে, আর সেই 4 রানেই ভুগতে হয়েছে বাংলাদেশকে। তো প্রিয় দর্শক, আম্পায়ারের এমন সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।